জায়গা পাইনি। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি, ওই দেহটা হলো কালবাইদিল খরিব। আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন ও দেহটা একটা বিরান বাড়ির মতো। বিরান বাড়ির মর্ম হলো একটা বাড়ি সুন্দর করে তৈরি করা হয়েছে, 5 বছর 10 বছর বাড়িটা তালা বন্ধ করে রাখা আছে, আলো জ্বালা হয় না, বাতি দেওয়া হয় না, গৃহে ওই ঘরটাতে কেউ বসবাস করে না, গৃহটা কেউ ব্যবহার করে না। 5 বছর 10 বছর ফেলে রাখবার কারণে বাড়িটা যখন ধ্বংসের মুখে চলে যায়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন যে দেহের ভিতরে সব জায়গা পেয়েছে কিন্তু আল্লাহর কোরআন জায়গা পায়নি। ও দেহটা খুব তাড়াতাড়ি ধ্বংসের জায়গাতে বাস করে না, বছরের পর বছর পড়ে থাকে, ওই বাড়িটা শয়তান বসবাসের জায়গা তৈরি হয়। তোকে শয়তান থাকে কি থাকে? জোর করে বলুন। যে দেহে সব আছে কোরআন নেই, ও দেহটাও শয়তান বসবাসের জায়গায় পরিণত হয়। বলুন নাউজুবিল্লাহ। একটু জোর করে বলেন। যদি বাস্তবতা নেন, আমি বাস্তবতা দিচ্ছি আবার, তা আপনাদের আবার কি মনে হয় মানিতে না দিন নেন বাস্তবতা। এই কিছুদিন আগে কলকাতা যাদবপুর ইউনিভার্সিটি বেশ কিছু খবর নিউজ পেপারের হেডলাইন গুলোতে জায়গা করে নিয়েছিল। তার ভিতরে একটা নিউজ ছিল, একটা সংবাদ ছিল, কলকাতা যাদবপুর ইউনিভার্সিটির ভিতর থেকে বস্তা বস্তা মদের বোতল বার হচ্ছে। সেটা কি হচ্ছে বলেন? কি সমস্যাটা কি? মেয়েরা আসলে মেয়েরা শুনবে না। সেই প্রথম থেকে পরিবেশের নীরবতা আপনারা বজায় রেখেছেন। তোরা ওরা কি করতে বসে আছে? ছেলে ছিল তো মায়েরা যদি এরপরে আপনারা চেল্লাচেল্লি করেন, খিচুড়ি না বিরিয়ানি দিয়ে আপনাদের বাড়ি ফিরতে হবে। হারগিজ আমার এই পরিশ্রমের মূল্যায়ন হবে না। আমি বলছি 2 ঘন্টা আমার কাছে শুনবেন, বাস্তবতা সহ নবী পৃথিবীতে আগমনের কারণগুলো তো আপনি এর ভিতর দিয়ে বুঝে নেবেন, এবং তাতে একদিকে থাকবে বাস্তবতা আর একদিকে থাকবে কোরআন আর হাদিসের বয়ান। কোরআন বাদ দিয়ে আর হাদিস বাদ দিয়ে কোন মজলিসে আলোচনা হতে পারে না। আমি তো এই জন্য বাস্তবতা বলছি। কলকাতা যাদবপুর ইউনিভার্সিটির ভিতর থেকে বস্তা বস্তা মদের বোতল বার হলো। নাউজুবিল্লাহ। এখনো বন্ধ হয়নি চিল্লানো। মায়েদের বলছি বাচ্চাদের সামলান, হয় বাচ্চাদের সামলান আর নইলে জায়গা সরে। অযথা কোরআন হাদিসের এই মজলিসকে আপনারা বন্ধ করবেন না প্লিজ। এইটা কি বলুন? সবাই তৈরি হচ্ছে, ঘর তৈরি হয়ে গেলে আমাদের সব। আচ্ছা আচ্ছা, মানে যতদিন চলছে চালিয়ে নেই, ভালো জায়গা। আমি মনে করছিলাম কি জানি ঈদগাহ হবে হয়তো, মানে আমাদের যে গ্রামে আমরা বাস করি আমাদের এইরকম ঈদগাহ থাকতে হবে, পান্ডেলটাতে জলসা জলুস হলে আপনারা লাগে। এই জিজ্ঞেস করি, এবার বলুন, যারা ইউনিভার্সিটিতে পড়ে ওরা তো ক্লাস 4 পড়ে না, 3 না 4 চাচা? 3 না, 3 পড়তে প্রাইমারিতে হয়, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে তো না, ও তো স্কুলে হয়। গ্রাজুয়েশনও না, ওটা তো এমনি কলেজে হয়, কলেজ। ইউনিভার্সিটি মিন্স মাস্টার ডিগ্রি, হায়ার এডুকেশন, যেটাকে বাংলায় বলে উচ্চ শিক্ষা। এই যে ইউনিভার্সিটির ভিতরে মদের বোতলগুলো পাওয়া গেল, এটা কি বাইরের লোক মদ খেয়ে বোতল ভেতরে ফেলতে যাচ্ছে? খাচ্ছে কারা? মাস্টাররা খাচ্ছে।
সাদা একবার খারাপ বলেননি। আচ্ছা আপনার কথা ওই পর্যন্ত থাক, মাস্টারদের এক্ষুনি ধরতেছি না, আগে ছাত্রদের ধরে নেই। আচ্ছা এবার বলেন তো, এমএ পাস করে মদ খাচ্ছে, মদ ছাড়া চলতে পারে না, মানুষ হয়েছে লেখাপড়া শিখে না জানোয়ার? শুধু জানোয়ার না, পুরো জানোয়ার, পুরো জানোয়ার তৈরি হয়ে গেছে লেখাপড়া শিখে। লেখাপড়া শিখে মাতাল। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনি আপনার পরিবারের একটা ছেলেকে, ও যখন ক্লাস 7-এ পড়ে, ওর হাতে করণ তুলে দেয়, আর ওরে বলুন বাবা তুমি দুনিয়ার যেখানে পড়াশোনা করবা করো, আমার কোনো আপত্তি নেই, তবে সময় হলে নামাজটা পড়ো। ও 5 বারের নামাজি হলো, সকালবেলা অনলি 10 মিনিটস, 10 মিনিট কোরআন পড়লো, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম তানসিলাল আজিজির রহিম লিতুনযিরা কওমান মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন। 10 মিনিট কোরআন তেলাওয়াত করবে ফজর বাদ, 10 মিনিট কোরআন তেলাওয়াত করবে মাগরিব বাদ। আমি দায়িত্ব নিয়ে বলছি, পুরো ইউনিভার্সিটি ছেড়ে যদি মাতাল হয়ে যায়, এরপরও বলছি আপনার প্রতি মাতাল হতে পারবে না। ওকে মাতাল হওয়া থেকে আল্লাহ কোরআন ওকে বাঁচিয়ে দেবে। কেন বলুন তো? ছোট ভাই কি হলো, সমস্যা বলি দিতে অজনসিয়াতের মজলিসের আর কোনো আদব নেই, যার মতো যখন ইচ্ছা উঠবে, যখন ইচ্ছা আবার একটু ঘড়ি টড়ি বেড়ি টিড়ি বাড়িতে খেয়ে আবার এসে পড়বে, যখন কথার ভিতরে ধরবে। সাহাবীরা যখন শুনতে বসতেন, সাহাবীদের মাথাগুলো দেখলে মনে হতো যে মাথায় এসে যদি কাক পক্ষী বসে, কাক পক্ষী বুঝতে পারবে না মানুষ না মূর্তি। একদম নড়াচড়া পর্যন্ত থাকতো না সাহাবীদের। আর কেউ মজলিস থেকে নিতান্ত উঠবার প্রয়োজন হলে উঠে দাঁড়িয়ে একটা আঙুল দেখাতেন, এই যে, এর মানে হলো হুজুর আমি একটু বাইরে যেতে পারি। রাসূলুল্লাহ কথা না বলে হাত দিয়ে ইশারা করতেন, যাও। সুবহানাল্লাহ বলো, আরেকটু মন খুলে বলো। কোরআনুল কারীমের সূরা নূরের 62 আর 63 নম্বর আয়াত পড়ে দেখবেন, এই মজলিসের আদব সাহাবীরা। আজকে সাহাবীরা পৃথিবীতে নেই, এই মজলিসের আদব শেষ। কাউকে উঠতে গেলে আমার বলে উঠতে উঠে আমার দেখাবেন যে আমি বাইরে যাচ্ছি। তাহলে একমাত্র মানুষকে মানুষ বানাতে পারে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া এডুকেশন। আর একটু মন খুলে, একদিকে তিনি মানুষকে শুনিয়েছেন কোরআন, অন্যদিকে তিনি শুনিয়েছেন মানুষকে তার জবানি মোবারকের হাদিস, তার জবানি মোবারকের। ব্যাস, সাহাবারা শুধু এই কোরআন আর হাদিস শুনে পৃথিবীর সর্বযুগের সর্বকালের সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ মানুষে তারাই পরিণত হয়েছে। আর যদি মহিলা কেসের কথা বলেন, ধর্ষণ কেস, রেপ কেস, এগুলো তো এখন স্কুল কলেজে এভেলেবল। এটা তারা কোনো অপরাধ বোধ মনেই করে না, মনে হয় না যে এটা তারা অপরাধ। জোড়া জোড়া ঘুরে বেড়াচ্ছে, কোনো ব্যাপার নেই। আমি ভুল বলছি নাকি? স্কুল কলেজে একা একা না জোড়া জোড়া? সব দেখলে মনে হয় যে ভাঙিয়ে এলেছে।
হাদিস শরীফ বিবরণ দিয়েছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন ও আমার সাহাবীরা মনে রাখো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি খুব তাড়াতাড়ি আমার উম্মতের মাঝে এমন একটা সময় চলে আসবে ইস্তাহিল্লুনাল হিদরা ওয়াল হাদিরা ওয়াল খামরা ওয়াল মাআজিফ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার উম্মত চারটি জিনিসকে হালাল বলে মনে করবে নবী আমার এক নম্বরে জানিয়েছেন ইস্তাহিল্লুনাল হিররা আমার উম্মত জিনাটাকে খুব তাড়াতাড়ি হালাল বলে মনে করবে নাউযুবিল্লাহ তো জোর করে বলেন আল্লাহ পাকের নবীর হাদিস কত বাস্তব আপনি সমাজের দিকে যদি চলেন সমাজের দিকে ভালো করে যদি দৃষ্টি নিবন্ধ করেন এটা আপনার কাছে রাসূলের হাদিস জানো মনে হবে অক্ষরে অক্ষরে প্রতিফলিত হয়েছে যে ছেলেগুলো যে সমাজের যে ছেলেগুলো যে মেয়েগুলো বৈবাহিক জীবনের আগে আগেই অন্যের ছেলের সাথে অন্যের মেয়ের সঙ্গে তো মানে অন্যের ছেলে আর মেয়ের সাথে সম্পর্কের গভীরতা তৈরি করে তারা মনে করে না এটা অপরাধ তাদের কাছে এটা কখনোই অপরাধ বোধ মনে হয় না বরং রাস্তাঘাটে বলি রেলে বলি বাসে বলি ট্রেনে বলি যেখানেই বলি এমন আচরণ তারা করে যা একজন সমাজের শিক্ষিত পরিবারের উচ্চ পরিবারের যে কোনো সম্মানী পরিবারের স্বামী আর স্ত্রীতেও যদি দেখে তারাও পর্যন্ত লজ্জায় পড়ে যায় যে কোনো মানি সম্মানী লোক দৃশ্যটা দেখলে লজ্জায় পড়ে যায় অথচ এটা তাদের কাছে কোনো লজ্জাস্কর বিষয় নয় ১৫০০ বছর আগে আপনাদের নবী বলেছে খুব তাড়াতাড়ি আমার উম্মতের একদল আল্লাহ পাকের রাসূল বলেন তারা জিনাটাকে একেবারেই মামুলি ব্যাপার মনে করবে আল্লাহ পাকের হাবিব বলেন এতে তারা অপরাধ বোধ কখনোই করবে না এটা তাদের কাছে একেবারেই নিতান্ত মামুলি অতি সাধারণ একটা অর্ডিনারি ব্যাপারে পরিণত হবে আজকে সমাজের দিকে তাকালে সেটাই যেন মনে হয় যুবক যুবতী আর নারী পুরুষরা এটা এতই হালকা ভাবে এটা যেন একেবারেই অর্ডিনারি ব্যাপার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী আল্লাহ পাকের হাবিবি যেখানে জানিয়েছেন হযরত আল্লাহ পাকের নবীর একজন সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনি বর্ণনা করেন জারীর ইবনে আব্দুল্লাহ বলেন সাআলতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নাদরিল ফুজা আমি আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর নারীর দিকে দৃষ্টি নিবন্ধের ব্যাপারে আপনি আমায় কিছু বলুন হুজুর আমি রাস্তা দিয়ে চলছিলাম আমার চোখ যদি দুনিয়ার কোনো নারী সৌন্দর্যের উপরে পতিত হয় হুজুর আমার তখন করণীয় কি আল্লাহ পাকের নবী সাহাবী হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বলেন ক্বালা ফাআমারানি আন আসরিফা বাসারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন জারীর ইবনে আব্দুল্লাহ তোমার চোখ যদি হঠাৎ তোমার ইচ্ছা ছিল না ইচ্ছার বিরুদ্ধেই যদি কোন নারীর উপরে নারী সৌন্দর্যের উপরে তোমার চোখ পড়ে যায় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছি ফামারানি আন আসরিফা বাসারি জারীর ইবনে আব্দুল্লাহ বলেন রাহমাতুল লিল আলামিন আমার পরামর্শ দিলেন তুমি সঙ্গে সঙ্গে তোমার চোখটা ওই নারী সৌন্দর্যের থেকে সরিয়ে নাও এটাই তোমার জন্য ভদ্রতা এটাই হলো তোমার জন্য সভ্যতার পরিচয় আজকের গোটা পৃথিবীতে সভ্যতার নামে চলছে চরম নোংরামি এবং এই চরম নোংরামি যে অশিক্ষিত ছেলে মেয়েদের তুলনায় শিক্ষিত ছেলে মেয়েদের ভিতরে আরো বলো এই কারণেই বলেছি যে একমাত্র মানুষকে মানুষ
মানুষ বানাতে পারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে যাওয়া শিক্ষা। স্কুলে এত লেখাপড়া শিখেছে, কিচ্ছু হয়নি তাদের। জি, দিব্য লোকের মেয়ে ঘুরে বেড়াচ্ছে। আর নবী শিখিয়েছেন আজ থেকে ১৫০০ বছর আগে সাহাবীদেরকে, যে কোন নারীর প্রতি তোমার চোখ যদি পতিত হয়, চোখ কেন না। আলীকে বলেছেন, আলী লা তুতবিইন নাযারাতান নাযারাতা। আলী তখন রাসূলের জামাই, বললেন আলী রাস্তা দিয়ে চলতে চলতে কোন নারীর প্রতি যদি তোমার দৃষ্টি নিবদ্ধ হয়, সেকেন্ড টাইম ওই নারীর দিকে দেখো না। আকস্মিক যে দৃষ্টিটা নিবন্ধ হয়েছে ওটা আল্লাহ ক্ষমা করবেন। দ্বিতীয়বার ওই নারীর দিকে ইচ্ছাকৃতভাবে দেখবা, আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না। এটাই ১৫০০ বছর আগে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া, মানবতার শিক্ষা। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মানব সভ্যতা। সুবহানাল্লাহ। ওই কারণেই বলেছি, বাচ্চাদের হাতে যদি বাঁচতে চান, ইসলামকে যদি মনে হয় জিন্দা করব, প্রথম কাজ বাচ্চাদের হাতে কোরআন তুলে দেন। আমার কথা বুঝতে অসুবিধা হয়? তবে ওরা মানবতার শিক্ষা পাবে, সভ্যতার শিক্ষা পাবে, নৈতিক চরিত্রের অবক্ষয় থেকে নিজেরা বাঁচতে পারবে। কি হচ্ছে বলুন দিন, স্কুল কলেজ ইউনিভার্সিটি গুলোতে এত এত লেখাপড়া করে কি লাভ? যদি আর একটু বলতে দেন, আপনাদের কি অসুবিধা হচ্ছে নাকি? হয় না তো? তাহলে আর একটু বলতে দিলে আর ক্লিয়ার বুঝে যাবেন। এত এত কথা কেন বলতে যাচ্ছি, জি সব বুঝে যাবেন। তা কোরআনের একটা আয়াত শুনুন খুব মন দিয়ে। কোরআনের সূরা নিসা, দাঁড়ান একটু দেখে নিই। আমি তো আবার আপনাদের সমাজে অনেক হাফেজে কোরআন আছে, আমার সমাজেও আছে। আমি তো হাফেজ না, মনেও থাকে না। কোরআনের সূরা নিসা ৪ পারা। কপারা বলুন, কপারা এই প্রথম, এটা ১৩ লাইনের কোরআন, ৪ পারা, সূরা নিসা, দ্বিতীয় পৃষ্ঠা, একদম উপরের দিকে ৩ নম্বর আয়াত। কি আছে জানেন? আমি আজকে শুধু কনসেপশনটা দিচ্ছি। কোরআন প্রত্যেকটা মানুষের অধিকার বুঝে দিয়েছে। শুধু অধিকার বুঝে দেয়নি মেয়েদের। কথা বলে বলেছি, কোরআন সবার অধিকার বুঝে দিয়েছে, শুধু বুঝে দেয়নি। কই মেয়েরা তো আজও ভাবে যে কোরআন তার অধিকার। দেশের শিক্ষিত লোকেরা আজও বলে যে ছেলে মেয়ে সমান অধিকার। নাউজুবিল্লাহ বলে একটু জোর। ওই বাচ্চাদের আমার বাইরে যাওয়া মানে আমার কাছে যাও, পরিবেশটা একটু শান্ত হয়েছে, একদম বাইরে নিতে যাবে না। কোন মজলিস থেকে ওদের তাড়িয়ে দেবেন না, ঘুরিয়ে ফিরিয়ে মজলিসে বসাতে হবে। মজলিসে বসা অভ্যাস, এই যে ঘুরে বেড়াচ্ছে না, এসবগুলো হয় কোথায়? মেলায় গিয়ে লোকে ঘুরে বেড়ায়, গানের অনুষ্ঠানে যে ঘুরে বেড়ায়, যাত্রার অনুষ্ঠানে যে মজলিস, সেই মজলিস নেই। এই মজলিস রহমতি মজলিস। ছোট ছোট বাচ্চারা, ওদেরও আল্লাহর রহমত দরকার না, দরকার আছে না নেই? সুতরাং ওদেরও বসাতে হবে। জি চলুন, তো কি বলছিলাম? সূরাতুন, হ্যাঁ, মেয়েদের অধিকার। মেয়েরাও মনে করে আমাদের অধিকার বুঝে দেয়নি। আর সমাজের তথাকথিত এক শ্রেণীর হায়ার এডুকেটেডরা, একটু অর্ধেক এডুকেশন না দরকার, এই তো এই এক্ষুনি যে আওয়াজ উঠেছে, ভোটার মানে ভোটে দাঁড়ানোর ক্ষেত্রে ছেলে মেয়ে এবার
কিন্তু শোনেননি? কি শুনেছেন? 50-50। 50-50 মানে কি? অর্ধেক অর্ধেক তো? আরে হ্যাঁ না বলেন। 50-50 হলে কত হয়? 100 হয়, তাহলে অর্ধেক অর্ধেক। শুধু একটা কথা বলে যাই আপনাদের, পৃথিবীর কোন নারীরে বড় আল্লাহ নবী বানায়। একজন মহিলার নাম বলেন যিনি পৃথিবীর নবী ছিলেন, কেন বানায়নি? কি বললো? পা থেকে মাথা অব্দি বুদ্ধি। ছেড়ে দেন, আমার কাছে শোনেন। আমি বলি ভাই, লম্বা বলার সময় নেই, শুধু সার কথাটা বলি। এক হাদিসে কি আসছে জানেন? কে আবার কোন চিন্তায় নেবেনি আমি জানি না গো, এরপরও বলছি। এক হাদিসে এসেছে যে লা ইউফলিহা কওমুন, নবীজি বলেছেন কোন জাতি সফল হতে পারে না। কোন হাদিসে আছে জিজ্ঞেস করে বলে দেব। তাহলে দায় আমার উপর নেই? হ্যাঁ না? হাদিসে যদি থাকে তাহলে দায় কি আমার? আমি একদম বলে দেব কোন হাদিসে আছে। নবীজি বলেন লা ইউফলিহা কওমুন, সেই জাতির উন্নতি হতে পারে না। আল্লাহু আমরাহুম আলা ইমরাতিন, যে জাতি তাদের যাবতীয় কাজের দায়ভার চাপিয়েছে কোন নারীর উপর, ওই জাতির কখনো উন্নতি হতে পারে না। আমি বলছি না, নবী বলতেছেন। জোর করে বলেন নবী বলছেন। এর ক্ষেত্রে সমান সমান কেন? তো বলে না, মেয়েদের অধিকার নষ্ট হচ্ছে, ওদের সমান অধিকার বুঝে দিতে হবে। সমান অধিকার সব জায়গায়, জোর করে বলেন, সব জায়গায় সমান দিতে হবে। আচ্ছা, সব জায়গায় যদি সমান হয়, আমার দুটো তিনটে কথার উত্তর ঝুপঝুপ করে দেন। প্রথম কথা, শরীয়তের ফতোয়া কি আছে জানেন? আমার ছেলের বয়স 14 বছর, সে বেটা বালেগ হয়ে গেছে। 14 বছর মানে ভারতের আবহাওয়ায় ছেলেরা বালেগ হয়ে যায়। শরীয়তের মশলা, বাবা ছেলে ভরণ পোষণ ততদিন দেবে যতদিন ছেলে বালেগ না হয়, ততদিন ভরণ পোষণ দেওয়া ফরজ ফরজ ফরজ। মেয়ের ক্ষেত্রে মশলা কি জানেন? মেয়ে 11 বছরে বালেগা হয়ে গেছে, তাহলে বালেগা হওয়ার পরে মেয়েরও ভরণ পোষণ দেওয়া ফরজ ছিল। তো শরীয়ত বলেছে যতদিন উপযুক্ত একটি ছেলেরা কাছে ওকে পাত্রস্থ না করা হবে বৈবাহিক পদ্ধতির মাধ্যমে, ততদিন পর্যন্ত বাবার উপর দায়িত্ব ওর ভরণ পোষণ দেওয়া। অধিকার সমান সমান হবে না মেয়ের বেশি হলে? জোর করে বলবেন তো, মেয়ের বেশি হলে না সমান সমান হবে? 2 কোরআন শরীফে আছে, অনেক আয়াত আছে। আমি একটা আয়াত বলছি। আল্লাহ বলেছেন ওয়াতুহুন্না উজুরাহুন্না ফারিদা, আল্লাহ বলেন বিয়ের সময় তোমরা স্ত্রীদের মোহরানা দেবে, এটা তোমাদের উপরে ফরজ। সুবহানাল্লাহ বলেন। আরেকটু মন দিলে কে দেবে? পুরুষ। কাকে দেবে? স্ত্রীকে। নারীকে দেবে, মহিলাকে দেবে। সে যার সাথে বিয়ে করতে চাইছে সেই স্ত্রীকে সে বিবাহের মজলিসেই মোহরানা পরিশোধ করবে, এটা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ। অধিকার সমান হলে না বেশি হলে? সমান সমান হলে তো এইটা হতো যে তুমিও আমার মোহরানা দেবা, আমিও তোমার। ইসলামে নারীর অধিকার সমান হলে না বেশি হলে? নারীর ইসলাম যে অধিকারটা দিয়েছে ওর নাম একচিটিয়া অধিকার। আর একটু মন খুলে খবরই রাখে না যে ইসলাম আমার কি দিয়েছে। নারীরে বার করা হচ্ছে সমান অধিকারের নামে, আর নারী বেরিয়েও পড়ছে। মনে রাখবেন, এই সমান সমান অধিকারের আন্দোলন, এই আন্দোলন ভারতবর্ষে এসেছে তো শুক্র এক সপ্তাহ, অথবা শনিবার শনিবার এক সপ্তাহ। এই আন্দোলন বছরের পর বছর ধরে, শত শত বছর ধরে চলছে ইউরোপ আর আমেরিকায়।
এই এই সমান অধিকারের নাম করে মেয়েদেরকে বাড়ির ভিতর থেকে বার করেছে, মানে রান্নাঘর আর ঘরের ভিতর থেকে টেনে বার করতে 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 তারা আজকে সমান অধিকার দেওয়ার নামে এমন পর্যায়ে নারীদেরকে পৌঁছে দিয়েছে যে নারীর গর্ভ থেকে একটা বাচ্চা এলে সেই বাচ্চাটার বাবাকে, যে মায়ের গর্ভ থেকে বাচ্চাটা এসছে ওই মা পর্যন্ত খবর রাখে না। এর নাম সমান অধিকার। আজকে আমার দেশে যে সমান অধিকারের স্লোগান উঠেছে, যারা তুলেছে, যারা, এরা বুদ্ধিজীবী নয়, এরা শিক্ষিত নয়, এরা এডুকেটেড নয়, এরা ভদ্রলোক নয়, এরা সভ্য সমাজের মানুষ নয়, এরা নারীদেরকে সমান অধিকারের নামে বাইরে এনে নারীদেরকে ভোগের সামগ্রী বানাতে চায়। আর ইসলাম নারীকে ভোগের সামগ্রী বানাতে চায় না, নারীকে ধর্ষণের পাত্রী বানাতে চায় না। ইসলাম নারীকে পূর্ণাঙ্গ অধিকার আর মর্যাদা বুঝে দিতে চায়। এটাই হলো আধুনিক শিক্ষা আর কোরআনের শিক্ষার তফাৎ। ১৫০০ বছর আগে বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর মানুষকে ওই শিক্ষাটাই দিয়েছে। কি আমার কথা বুঝতে অসুবিধা হচ্ছে? এক কথাও বুঝতে অসুবিধা হবে না, শুধু লাগবে আপনাদের ধৈর্য, সবর। কি চলছে পৃথিবী জুড়ে, যা চলছে একটাও সত্য নয়। I can challenge যা চলছে সবগুলোই নোংরামি, যা চলছে সবগুলোই অসভ্যতামি। আমি দায়িত্ব নিয়ে বলছি, বিশ্বের দরবারে দাঁড়িয়ে ১৫০০ বছর আগে সভ্যতার বুলি আউড়েছিলেন যিনি, সভ্যতার বাণী শুনিয়েছিলেন যিনি, তিনি হলেন মুসলমানদের নবী, তিনি হলেন বিশ্ব নবী, তিনি হলেন ইমামুল মুত্তাকিন, তিনি হলেন সাইয়্যিদুল মুরসালিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি বিশ্বজাহানের জন্য রহমত, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। এই পৃথিবী জুড়ে যা চলছে তার শিরোভাগ অসভ্যতা। কোনটা সভ্যতা আপনারা বলুন বলুন, আপনাদের এখানে আছে কিনা আমি জানি না, আর এই মজলিসে কেউ কেউ বসেছে কিনা আমি তাও জানি না। আচ্ছা বলেন তো, এই একটা ছোট্ট কথা বলেন, এই আমাদের ছেলেরা খালি করে ছেঁড়া প্যান্ট করতেছে, দাদা ঠিক বলতিস না? বলুন, এখানে নিশ্চয়ই এই সবাই কেউ আর ছেঁড়া প্যান্ট করে, আপনার আশপাশে দেখেন কেউ আছে কি? নেই তো? বলেছি ছেঁড়া প্যান্ট, ছেঁড়া আছে আছে। ই নাকি পৃথিবী জুড়ে এখন সভ্যতা। তো চলুন দিন ১৫০০ বছর আগে রাসূল ওইটাকে সভ্যতা বলেছেন কি দেখি? আমি, আপনারা বিরক্ত হচ্ছেন না তো? হ্যাঁ, কোরআন শরীফ মন দিয়ে শুনতে হবে। আর মজলিস আমি আবার অনুরোধ করছি যে যতক্ষণ ওয়াজ চলে আমার এই ওয়াজ বেশিক্ষণ শোনা লাগবে না, আপনাদের যেগুলো দিচ্ছি মনোযোগ দিয়ে নিয়ে বাড়ি যান, আল্লাহ চাইলে এগুলো কাজে লাগবে। সূরা আরাফের ২৬ নম্বর আয়াত। এই আয়াত কি আছে জানেন? এতে ইয়া বানি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم। সুবহানাল্লাহ বলেন। কি বলেছে আল্লাহ জানেন? আমার তো ব্যাখ্যা করতে অনেক সময় যাবে আয়াত, কিন্তু আমি পূর্ণাঙ্গ ব্যাখ্যায় যাচ্ছি না। আল্লাহ পাকের কোরআনে জানিয়েছে, ইয়া বানি আদম, মহান আল্লাহ জানিয়েছেন, হে আদম সন্তান, সবাই আমরা আদমের আওলাদ। ও বাবাজিরা ভাইরা, আমাদের সকলের আদি পিতা হলেন হযরত নবী আদম আলাইহিস সালাম, সকলের আদি মাতা হলেন হযরত আম্মা জান হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ
আমাদের সবাইকে বানিয়েছেন। এই সূত্রে আমরা আদম সন্তান। কোরআনুল কারীমে আল্লাহ, কোরআনুল কারীমে মহান আল্লাহ আদম সন্তানদেরকে 4 জায়গায় ডাক দিয়েছেন। ওই 4 জায়গার ভিতরে একটি জায়গা হলো মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া বানি আদমা কদ আনজালনা আলাইকুম লিবাসান। মহান আল্লাহ জানিয়েছেন, আমি আল্লাহ আসমান থেকে তোমাদের জন্য পোশাক নাজিল করেছি। কোথা থেকে নাজিল হয়েছে পোশাক? এই যে কোথা থেকে নাজিল হয়েছে? হ্যাঁ, আসমান থেকে পড়িনি বাবা। আসমান থেকে বস্তাবন্দি করে আল্লাহ ফেলে দেয়নি। আসমান থেকে আল্লাহ বৃষ্টি দিয়েছেন। কি দিয়েছেন? বৃষ্টি। সেই বৃষ্টিতে কি হয়েছে? গাছগাছালি। কি হয়েছে? সেই গাছগাছালি থেকে তৈরি হয়েছে কি থেকে? ওই যে পাট গাছ। পানি না হলে হবে? পানি না হলে হবে? এই যে কম্বলগুলো তৈরি হয় কি দিয়ে তৈরি হয় জানি না, তবে একটা অংশ তৈরি হয় জানি, পশুর গায়ের পশম। কি দিয়ে? কথা বলো। কি দিয়ে? পশু কি খায়? ঘাস কোথায় হয়? মাটিতে। যদি পানি বন্ধ হয়ে যায় ঘাস জন্মাবে? জন্মাবে না। আল্লাহ কোরআনুল কারীমে ওইটাই বললেন যে আমি আসমান থেকে পোশাক নাজিল করেছি। আল্লাহ এরপরে বলেন কেন জানো নাজিল করেছি আকাশ থেকে? লিইওয়ারি সাওয়াতিকুম, যাতে তোমাদের এই ফরজ অঙ্গটা, কোন অঙ্গ? তোমাদের এই লজ্জাঙ্গটা, এটা তোমরা ঢাকতে পারো। সুবহানাল্লাহ। আরেকটু মন করে কি ঢাকবার জন্য পোশাক? এটা কি ঠিক করতে হবে। কি ঢাকবার জন্য পোশাক? ফরজ অঙ্গ। পুরুষের নাভি থেকে হাঁটু, নাভি থেকে হাঁটু। এবার বলেন এই দেশ জুড়ে যে ছেঁড়া প্যান্ট গুলো পাওয়া যাচ্ছে, এই আয়াত শোনার পরে বলেন দেশ জুড়ে যে ছেঁড়া প্যান্ট গুলো পাওয়া যাচ্ছে, এই ছেঁড়া প্যান্ট গুলো এর নিচের দিকে ছেঁড়া বেশি, হাঁটুর নিচের দিকে ছেঁড়া বেশি না উপরের দিকে ছেঁড়া বেশি? এর নাম সভ্যতা। কি করে বোঝাবো এই সমাজের? আমি কোরআন দেব, হাদিস দেব, এই সমাজ বুঝতে চাইবে না। জি, কালকে আমি চলে যাওয়ার পরে অনেকেই বলবে ওই যে হুজুর একটা দিলি তো ওয়াজ করবে। তার মানে তারা বোঝে ওয়াজ মানে কিসসা, ওয়াজ মানে ঘটনা, ওয়াজ মানে ইতিহাস, ওয়াজ মানে জীবনী, ওয়াজ মানে সুর, ওয়াজ মানে বক্সে শুধু একভাবে আওয়াজ বন্ধ দিও। এই সমাজের পরিবর্তন কি সম্ভব? ভাই আমারে বেদবেড়িয়ার লোকে একবার দাওয়াত করে এনেছে, আমি কোন মজলিসে পরের বার দাওয়াত পাওয়ার আশায় হজ করিনি। তাতেই আল্লাহ শুকর যে লোকে আমার দাওয়াত পায় না। কালকে একজন ফোন করে বলছে খুব আফসোসের সাথে, বলছে 5 বছর পাই না। আরে ভাই হয়তো আরো 5 বছর ওয়েটিং থাকতে হবে। শুধু আমি ওদের স্টেজে আমার দায়িত্বটা পালন করি নাই। আজকে যুব সমাজ সভ্যতার নামে, আধুনিকতার নামে সব শেষ হয়ে যাচ্ছে না? কথা বলেন না কেন? এই মাথার চুল আমাদের তাকান, এই কিছু জওয়ান ছেলে আধুনিক সময়ে মাথার চুল কাটতেছে, দেখেছেন? এই শিক্ষিত লোকেরা এদের এই কোরআন হাদিসের কথা আপনার জায়গায় দেখে বলুন। আপনারা যারা সমাজের ভদ্র মানুষ, সভ্য মানুষ, আপনারা যারা সমাজসেবী, সমাজের আপনারা যারা বিজ্ঞজন, আপনাদের কাছে পছন্দ? বলুন পছন্দ? এমন কায়দায় চুল কাটতেছে যে চুল কাটা দেখলে শয়তান পর্যন্ত লজ্জা পায়। শয়তান পর্যন্ত মাথা মনে মনে বলে যে আমি শয়তান ছিল। আমি বাকিটা বলবো। কি হবে নবী দিবস করে, কি হবে জলসা দিয়ে, যদি সমাজের পরিবর্তন সাধন না হয়? ওই তো বাচ্চাটা দেখে শিখতেছে। সেদিন দেখি পড়া বাচ্চা এই আমাদের মসজিদের সামনে বসে আছে, তার গাল ছেড়া।
এটাই সমাজে দেখতেছে, শিখবে কি? হাজিরিন ওয়াজিজ শুনে রাখুন, অসম্মান করব না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তো মায়ের একমাত্র সন্তান। হযরত আমিনা কিংবা আব্দুল্লাহর দ্বিতীয় তো কোনো সন্তান ছিল না। রাসূলুল্লাহর কোনো ভাই ছিল না, রাসূলুল্লাহর কোনো আপন বোন ছিল না। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাকের নবী যখন মায়ের গর্ভে 2 মাস কিংবা 6 মাস রাসূলুল্লাহর আব্বা জান ইন্তেকাল করেছেন, বিদায় নিলেন রাসূলুল্লাহর আব্বা জান। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী আমার নির্দিষ্ট সময়ে তিনি মায়ের কোলকে আলোকিত করলেন, ধরাপুরীতে আগমন করলেন। 12 রবিউল আউয়াল সোমবার সবে সাদিকে, ও বাবা দিদা ভাইরা, ঐতিহাসিকরা পরিষ্কার লিখেছেন রাসূলুল্লাহ দুনিয়ায় আসার পরে খুব বেশি হলে তার মায়ের কোলে মা অবস্থান করেছিলেন অথবা মায়ের দুধ পান করেছিলেন 1 মাস। কথাটা মুখস্থ করতে পারি না। ঐতিহাসিকরা দেখেন যে রাসূলের মায়ের দুধ পান করেছেন 1 মাস, তারপরে ধাত্রী মাতা হালিমা এসে রাসূলকে তয়েফে নিয়ে গেলেন। আবার ভিতরে আওয়াজ হচ্ছে, জি ধাত্রী মাতা হযরত হালিমা এসে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি এসে রাসূলকে নিয়ে গেলেন তয়েফে। সুবহানাল্লাহ বলুন। আরেকটু মন করে বলেন। আচ্ছা, আমার দুটো তিনটে প্রশ্নের উত্তর দেন, ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্নের উত্তর দেন, রাসূলের পান করার মতো পর্যাপ্ত দুধ কি হযরত মা আমিনার দেহে ছিল না? জোর করে বলেন, ছিল? আচ্ছা, যদি বলেন না ছিল না, মা হালিমা যে উটটা নিয়ে রাসূলকে তয়েফে নিতে এসেছিলেন, রাসূলকে কোলে নিয়ে যেই উটের কাছে গেলেন, ওই উটের দুধ হচ্ছিল না, রাসূলকে নিয়ে যেই কাছে গেলেন, উটের পালান দুধে ভর্তি হয়ে গেল। আর একটু মন করে বলুন। তাহলে রাসূলুল্লাহ যে মায়ের কোলে এসেছেন, সেই মায়ের দেহে রাসূলের পান করার মতো পর্যাপ্ত দুধের ঘাটতি ছিল, এটা কি বিশ্বাস করা যায়? তা মা আমিনা রাসূলুল্লাহকে হালিমার কাছে দিলেন, হ্যাঁ? তাও ঠিক হয়নি। ওটা একটু পরে যে খানিকটা ঠিক বলা যাবে, পুরোপুরি ঠিক না। অ্যাকচুয়াল যেটা কারণ, অ্যাকচুয়াল যে রহস্য, সেটা হলো মক্কার পরিবেশ ছিল দুরন্ত নোংরা। মা আমিনা এটাই বুঝেছিলেন, শিশু মুহাম্মদকে যদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পরিবেশে লালন পালন করা হয়, তাহলে ওকে প্রকৃত মানুষের জায়গায় পৌঁছে দিতে মা আমিনার অনেক কষ্ট। মানে মা হিসাবে যে দায়িত্বটা নেওয়া দরকার, সেই দায়িত্বটা পালন করতে যেই হযরত আমিনা রাদিয়াল্লাহু, হযরত আমিনা বুঝেছিলেন, জি হযরত আমিনা বুঝেছিলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালিত পালিত হওয়ার জায়গা মক্কাটা উপযুক্ত পরিবেশ নয়। তয়েফের পরিবেশ অনেক ভালো, সে পরিবেশ থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার মতো আছে। শিশু মুহাম্মদকে তয়েফে পাঠিয়ে দাও। আরেকটু মন করে বলেন না, রাসূলকে কোথায় পাঠিয়ে দিলেন? তয়েফে। সুবহানাল্লাহ। আরেকটু মন করে বলেন। আমার সমাজের যুববাহিনী আজকে সমাজটাকে যেভাবে কলুষিত করছে, আর সেই সমাজে বেড়ে উঠতেছে 5 বছর 6 বছর 7 বছর 8 বছরের ছোট ছোট বাচ্চারা। তো সেই সমাজে এই ছোট ছোট বাচ্চারা যা দেখবে, যে নোংরামিটা দেখবে, জি এই ছোট শিশু মনে ওইটাই তো ওদের কাছে সভ্যতা বলে মনে হয়। হ্যাঁ না, কিছু বলেন না কেন? না আমি বলছি, যে কারণেই বলছি, যুবক যারা আছো ভাই, এই চুলের স্টাইল
বাদ দাও। জানো যে মানুষ মরে যাওয়ার পরে প্রথম যেটা খসে যায় সেটা মাথার চুল। আমি এক্ষুনি মরে যাব, লোকে আমারে কবর দিয়ে আসবে, এই আমার প্রথম খসবে কোনটা? প্রথম খসবে না। ইউসুফ নবীকে যেদিন জুলাইখা ডেকেছিল, ডেকেই বলেছিল, ইউসুফ তোমার মাথার চুল না খুব সুন্দর। জুলাইখা সরাসরি ইউসুফ নবীকে প্রেমের প্রস্তাব দেয়নি, প্রথমেই বলেছিল ইউসুফ তোমার মাথার চুল খুব সুন্দর। নবী ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, আমার মাথার চুল যদি সুন্দর হয়, এই সুন্দর চুলগুলো যিনি তৈরি করেছেন তিনি আরো সুন্দর। সুতরাং আমার মাথার চুল দেখে যদি আমার প্রেমে পড়তে হয়, আমার মাথার চুল যিনি সৃষ্টি করেছেন তিনি আরো সুন্দর। জুলাইখা, প্রেমে যদি পড়তে হয় তাহলে তুমি আমার আল্লাহর প্রেমে পড়ে যাও। বাকি এক্সপ্লানেশন আজ ওই পর্যন্ত থাকুক। চলুন আরেকটা আগে জি চলুন ছোট্ট আরেক ধাপ আগাই। আল্লাহ পাকের নবী কোন একদিন হাদিস বয়ান করেছে, আল্লাহ পাকের রাসূল কোন একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন, সঙ্গে হয়তো এক একজন সাহাবীরাও রয়েছেন। হাদিসের বর্ণনায় তা পাওয়া যায় না, তবে রাসূল সচরাচর একা একা কোথাও যেতেন না। আল্লাহ পাকের নবী রাস্তা দিয়ে যেতে যেতে একজন সাহাবীর বাড়ি পড়ে রাস্তার ধারে। সাহাবীর নাম হলো হযরত মামার। হযরত মামারের মানে বাড়ির পাশ দিয়ে রাসূলুল্লাহ যাচ্ছেন। হাদিস বিবরণ দিয়েছে, ও ফাকিরাহু মাকশুফাতান। আল্লাহ পাকের নবী দেখলেন হযরত মামার নিজের বাড়িতে শুয়ে আছেন, আর হযরত মামারের মানে ইজার বা লুঙ্গিটা উরুর উপরে উঠে গেছে, হাঁটুর উপরে উঠে গেছে, এবং তার উরু দেখা যাচ্ছে, উরু আলগা হয়ে গেছে। প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্ব নবী আমার এক বিন্দু বিসর্গ দেরি না করে হযরত মামারকে বললেন, ও আমার সাহাবী মামার, আল্লাহ পাকের রাসূল বললেন, ও আমার সাহাবী মামার, দেরি করো না, অবিলম্বে তোমার উরু দুটোকে ঢেকে নাও। উরু আলগা করাটা সভ্যতা নয়, উরু ঢেকে রাখাটাই হলো সভ্যতার প্রকৃত শিক্ষা। এই ছেলে বস বাবা জি। তাহলে এর দ্বারাতে এটা স্পষ্ট হওয়া গেল যে ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটাই হলো প্রকৃত সভ্যতার শিক্ষা, মানবতার শিক্ষা। ১৫০০ বছর আগে রাসূল যে শিক্ষাটা দিয়েছেন সেই শিক্ষাটাই হলো নৈতিক চরিত্রের অবক্ষয় থেকে বাঁচবার প্রকৃত শিক্ষা। আর একটু মন করে বলুন, যে যেখানেই পড়ুক ভাই, আমার দাবি ছিল ওইটা। কামটা করুন, কি বলছিলাম, সূরা নিসা মনে আছে? সূরা সেটা আর বলাই হয় না। জি কি বলছিলাম? সূরা নিসার যে আয়াতটা পড়বো বলছিলাম, আল্লাহ ওই আয়াতে বলেন, আমার বুঝিয়ে আনতে হবে, মানে এদের টার্গেট 12টা পর্যন্ত, আপনাদের চাহিদা থাকলেও। আর আমিও 2 ঘন্টা 1.5 ঘন্টা 2.25 ঘন্টা 2 ঘন্টার বেশি অজ করা পছন্দ মনে করি না। সময় সুযোগ হলে আবার আসবো আপনাদের কাছে। আজকে আমি বক্তব্যের শেষ পর্যায়ে যাচ্ছি। সূরা নিসার ওই আয়াতে আছে, আল্লাহ বলেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসা। মানে ইসলাম তো সব অধিকার দিয়েছে, বাঁচবার অধিকার, পৃথিবীতে বাঁচবার অধিকার ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। আজকে আরেকটু মন খুলে বলুন, আজকে ফিলিস্তিনের মুসলমানরা মরছে,
ফিলিস্তিনের মুসলমানরা মার খাচ্ছে জি কোরআন হাদিস দিয়ে, এটাও পর্যালোচনা করার এক দুরন্ত বিষয়বস্তু এখন। যাক, আমি ওদিকে যাচ্ছি না ভাই, ওদিকে অগ্রসর হচ্ছি না। বাঁচবার অধিকার ইসলামের দোয়া, উপার্জনের অধিকার ইসলামের দোয়া, এরপরে বিবাহ নামের যে অধিকার ইসলাম দিয়েছে। সুবহানাল্লাহ। বিবাহ নামের অধিকার কার দোয়া? কাদের দিয়েছেন? মানুষকে। কাদের দিয়েছেন? ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। মহান আল্লাহ জানিয়েছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই, আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ জানিয়েছেন ও দুনিয়ার জওয়ান ছেলেরা, ও দুনিয়ার যুবক ছেলেরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলছি, তোমাদের যখন বিবাহের বয়স হয়ে যায় ফানকিহু, তোমরা বিবাহ করো মা তাবা লাকুম মিনান নিসাই, হালাল মেয়েদের ভিতর থেকে পছন্দ মতো। মহান আল্লাহ বললেন মাসনা 2, ওয়াসুলাসা 3, ওয়া রুবা' 4 পর্যন্ত। মহান আল্লাহ বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা, তোমায় যদি মনে হয় দুটো বিয়ে করলে সমান ব্যবহার করতে পারবে না, 3টি বিয়ে করলে সম আচরণ করতে পারবে না, 4টি বিয়ে করলে তাদের সাথে সমান ব্যবহার করতে পারবে না, সামঞ্জস্যতা রক্ষা করতে পারবে না, আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, তোমার মতো পুরুষের জন্য এক বিবিতে খুশি হয়ে যাওয়াটাই বুদ্ধিমত্তার পরিচয়। এটাই মহান আল্লাহর দেওয়া বিধান। এই আয়াত থেকে বুঝতে পারা যায় মহান আল্লাহ আমাদের জন্য বিবাহের বিধান দিয়েছেন। বিবাহ করবার অধিকার আল্লাহর দেওয়া অধিকার। এই অধিকার আল্লাহ ছাগলকে দেয়নি, গরুকে দেয়নি, বিড়ালকে দেয়নি, কুত্তাকে দেয়নি। ভালো করে মাথায় রাখুন, একদিকে যেমন মহান আল্লাহ এই মানব জাতিকে যেমন বিবাহের বিধান দিয়েছেন, বিবাহের অধিকার দিয়েছেন, ঠিক তথাই বছর মহান আল্লাহ আবার কোরআনুল কারীমের 15 পারা সূরা বনী ইসরাঈলে স্পষ্ট করে দিয়েছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। আল্লাহ জানিয়েছেন ওয়ালা তাকরাবুজ জিনা, যেহেতু আমি আল্লাহ তোমাদের জন্য বিবাহের অধিকার দিয়েছি, সুতরাং ব্যভিচার তোমাদের জন্য হারাম। ঠিক না বল? একটার অধিকার পেয়েছ যখন, আরেকটা তোমাদের জন্য কি? কুকুরের জন্য জিনা হারাম নয়, কারণ তার জন্য বিয়ের অধিকার আল্লাহ দেননি, তাকে বিয়ের অধিকার দেননি। গরুর জন্য জিনা হারাম নয়, কারণ মহান আল্লাহ তাকে তার জন্য মহান আল্লাহ বিবাহের অধিকার দেননি। বিড়ালের জন্য বিবাহের অধিকারও দেননি, জিনাও হারাম করে দেননি। এই জন্য দুনিয়ার এই সব জন্তু জানোয়ারের দল তাদের জৈবিক চাহিদা নিবারণের জন্য, তাদের যৌন চাহিদা নিবারণের জন্য দুনিয়ার যে কোনো জায়গায় যেতে পারে, কিন্তু মানুষের জন্য রয়েছে বিবাহের অধিকার। অন্যদিকে বিধান রয়েছে জিনা হারাম, হারাম, হারাম। এরপরেও যদি এই মানব জাতি বিবাহের অধিকার পাওয়ার পরেও যদি নিজেদের জৈবিক আর যৌন চাহিদা নিবারণের জন্য যদি যত্র নিজের যৌবনটাকে ব্যবহার করে, তাহলে দুনিয়ার কুকুর বিড়াল আর গরু ছাগলের সাথে মানুষের তফাৎ থাকে কোথায়? কথা বুঝতেছেন? আরে হ্যাঁ না জোর করে বলেন, বুঝতেছেন? তফাৎ আছে? হ্যাঁ না বলুন, তফাৎ আছে? তাহলে এক কথায় বলতে হবে, কোরআন মানবতার শিক্ষা দেয়, কোরআন সভ্যতার শিক্ষা দেয়, কোরআন নৈতিক চরিত্রের অবক্ষয়কে রোধ করে বিশ্বের দরবারে দাঁড়িয়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্ববাসীকে যে শিক্ষাটা দিয়েছে সেটাই হলো নৈতিক চরিত্র গঠনের শিক্ষা। যে শিক্ষা স্কুলে পাওয়া যায় না, যে শিক্ষা কলেজে পাওয়া যায় না, যে শিক্ষা ইউনিভার্সিটিতে পাওয়া যায় না, যে
শিক্ষা কোন বিদ্যাপীঠে আর শিক্ষা নিকেতনে পাওয়া যায় না, যে শিক্ষা কোন গৃহ শিক্ষকের কাছে পাওয়া যায় না, যে নৈতিক চরিত্র গঠনের একমাত্র শিক্ষা, সভ্যতার একমাত্র শিক্ষা, মানবতার একমাত্র শিক্ষা, মানুষ হিসাবে গড়ে উঠবার একমাত্র শিক্ষা পাওয়া যায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। হাজিরিন, প্রাসঙ্গিক বক্তব্য শেষ। যে কারণে এই নৈতিক চরিত্রের শিক্ষা যিনি দেবেন আল্লাহ তার ব্যাপারে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ও নবী আপনি সর্বোন্নত চরিত্রের অধিকারী। আর একটু মন ধরে বলুন, বিশ্ববাসীকে নৈতিক চরিত্রের শিক্ষা যিনি দেবেন, তিনি যদি চরিত্রের সর্বোচ্চ আসনের মানুষ না হন, তার চরিত্রে যদি কলঙ্ক থাকে, তো বিশ্ববাসী তো তার কাছে নৈতিক চরিত্রের শিক্ষা নেবে না। তাই রাসূলকে আল্লাহ চরিত্রের সর্বোন্নত সর্বশ্রেষ্ঠ আসনে বসিয়েছেন। সুবহানাল্লাহ। প্রাসঙ্গিক বক্তব্য আমার এখানে শেষ ভাই, বাড়বো না নবী দিবসের জন্য। প্রতি বছর কত বছর হচ্ছে? 3-4 বছর মহল্লা ছিল না, 3-4 বছর চলছে, আগামীতেও ইনশাআল্লাহ চলবে। সব একটু ইনশাআল্লাহ বলুন, একটু হাত তোলেন দিন যে কারা কারা চলবে চাচ্ছেন। আমার তো হাত নামিয়েছেন কেন? আমি বলেছি যে হাত নামাবেন না। দেখেন এই শব্দ উঠেছে কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বিশ্বনবী দিবস, নারায়ে তাকবীর, হাত নামান। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই চাইছেন যে মজলিস কায়েম হোক। আমি ওয়াজ কি করেছি বলুন তো? ওয়াজ এটাই করেছি যে মক্কাবাসীরা রাসূলকে পাগল বললেও আসলে পাগল ছিলেন না।